আপনি যাই করতে চান তার জন্যে অবশ্যই নিজের ভেতরে একটা আনন্দ আর স্পষ্ট ধারণার অবস্থা আনতে হবে। সেই অবস্থায় যা কিছুই ঠিক করবেন, মৃত্যু এলেও সেই সিদ্ধান্ত অনুযায়ী চলুন। যখনই আপনার আবেগ ওঠানামা করে, আপনার মন অনেক রকম কথা বলে, সেসব গুরুত্বপূর্ণ নয়। মন সকালে এক কথা বলে আর বিকেলে আরেক কথা বলে। মন আজ এক কথা বলে, কালকে আরেক কথা। সেটার কোনো গুরুত্ব নেই। যখন মাথা পরিষ্কার থাকে, যখন আনন্দে থাকেন, কারণ যখন খুশি থাকেন তখন প্রবৃত্তি তাড়িত হন না। যখন আপনি খুব খুশি আর মাথা পরিষ্কার, সেই সময় যদি সবকিছুকে বিবেচনা করেন আর দেখেন হ্যাঁ এটাই আমার জন্য একদম সঠিক, শুধু সেটাই করুন, ওটা যতই কঠিন লাগুক না কেন। যায় আসে না, আপনাকে 10 বছর নরক যন্ত্রণা পেতে হলেও যায় আসে না, শুধু সেটাই করুন, কারণ সেখানেই আপনার মঙ্গল লুকিয়ে। যখন নানান বাধ্যবাধক তাড়নায় ডুবে থাকেন, তখন যদি সিদ্ধান্ত নেন যে কোন দিকে যাবেন, তাহলে অনন্তকাল দিশেহারা থাকবেন। আপনি কি করছেন ব্যাপারটা সেটা নয়, প্রশ্ন শুধুই যা করছেন তা অবিচলভাবে করছেন কিনা। প্রতিদিন আপনি অন অফ হচ্ছেন, এভাবে হয় না। আপনি শুধু অবিচল থাকুন, একমুখী হয়ে উঠুন। যায় আসে না সেটা কিসের প্রতি। আপনি যদি কসাই হতে চান তাহলে অবিচলভাবে একজন কসাই হয়ে উঠুন, দেখবেন পথ খুলে যাবে। শুধু এক মুহূর্ত যেন না টলেন, পরিষ্কার মাথায় আর আনন্দের অবস্থায় যা সিদ্ধান্ত নিয়েছেন শুধু সেটাতেই অবিচল থাকুন, একটুও না টলে। দেখবেন কেউ আপনাকে আটকাতে পারবে না। প্রতিদিন যখন আপনার চিন্তা আর আবেগ এদিক ওদিক ছুটে বেড়ায়, আপনি নিজের মন বদলাতেই থাকেন, বদলাতেই থাকেন আর বদলাতেই থাকেন। এভাবে শুধু গোল গোল ঘুরে চলবেন অনন্তকাল ধরে, দিশেহারা। কারণ যে খুব ঘন ঘন দিক বদলায়, স্পষ্টতই সে কোথাওই যেতে আগ্রহী নয়, তাই না? জানেন তো, এটা পৃথিবীটা গোল, তাই আপনি কোন দিকে যাচ্ছেন তাতে কিছু যায় আসে না। যতক্ষণ আপনি একটা দিকই বজায় রাখছেন, আপনার যাত্রাটা সফল হবেই, তাই না? আপনি যাত্রাটা শেষ করবেন, তাই তো? যদি আপনি দিক বদলান, তাহলে এটা অন্তহীনভাবে আপনাকে একরকম দিশেহারা অবস্থায় ফেলে দেবে সর্বক্ষণের জন্যে। তাই আপনি ওখানে থাকতে চান, ওখানেই থাকুন, কোনো সমস্যা নেই। যদি এখানে থাকতে চান, এখানেই থাকুন। রোজ সকালে একরকম আর বিকেলে আরেক রকম করে নিজের মন বদলাতে থাকবেন না। এভাবে আপনি নিজেকে আর চারপাশের সবাইকে অত্যাচার করছেন। যে মানুষ অনবরত নিজের মন বদলায়, সে নিজেকে আর চারপাশের সবাইকেই অত্যাচারিত করে, তাই নয় কি? যেমন এখন আপনি ভাবছেন কাল সকালে আমি আমার যোগ সাধনা করব। কাল সকালে যখন ডং করে ভোর 5টায় ঘন্টা বাজবে, আমি রোজ এটা শুনি, আমি জানি না আপনারা কতজন শুনতে পান। যে মুহূর্তে ওই ঢং ঘন্টাটা বাজে, আমার তো মনে হয় আমাদের ঢোল বাজানো উচিত। তখন আপনার শরীর বলে চুলোয় যাক যোগ সাধনা, আমি শুধু চাই। মন বদলাতেই থাকে, নিজের কাছে জিনিসটার গুরুত্ব বারবার বদলাতেই থাকে, বদলাতেই থাকে। বেঁচে থাকার আরেকটা উপায় আছে। যেখানে আপনি জীবনে যে সবচেয়ে বড় আনন্দগুলো জেনেছেন, যে সবচেয়ে বড় সুখের অভিজ্ঞতাগুলো পেয়েছেন, সেগুলো মনে হবে, বুঝলেন, পিঁপড়ের সুখের মতো মনে হবে। এই সত্তার ক্ষমতা তেমনই।
যখন শরীর আর মনের প্রসঙ্গ আসে, আমরা সবাই আলাদাভাবে সক্ষম। দুটো শরীর কখনোই সমানভাবে সক্ষম নয়, দুটো মন কখনোই সমান সক্ষম নয়। কিন্তু যখন ভেতরের সত্তার প্রসঙ্গ আসে, প্রতিটি সত্তাই তার নিজের ভেতরে স্বয়ং গোটা সৃষ্টিকেই ধারণ করতে সমানভাবে সক্ষম। বিজ্ঞানীরা বলছেন মহাবিশ্ব ক্রমশ বড় হচ্ছে। কিভাবে একে ধারণ করবেন, সেটাই হলো এর আসল সৌন্দর্য। যা অন্তহীন, যা শাশ্বত, যা সীমাহীন, আর যা সব সময় প্রসারিত হচ্ছে, সেটাকেও এই সত্তার মধ্যে ধারণ করা সম্ভব। এই বিষয়ে কেউই অন্যের থেকে বেশি বা কম সক্ষম নয়। প্রতিটি সত্তাই সমানভাবে সক্ষম। এটা সবাই পারে না, কারণ আপনি ক্রমাগত দিক বদলাতে থাকেন। যেখানেই আপনি একটু বিরতি বা আরাম খুঁজে পান, সেখানেই গুছিয়ে বসে পড়ার চেষ্টা করেন। আধ্যাত্মিক প্রক্রিয়ার জন্যে একটা বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছে এই তথাকথিত সভ্য বা সিভিলাইজড হওয়াটা। সবসময়ই তা নয়, কিন্তু তবুও আমায় বলতেই হচ্ছে, কারণ আপনি যদি একজন যাযাবর বা নোম্যাড হতেন, জানেন নোম্যাড মানেটা কি? তার মানে আপনি ম্যাড নন। তাহলে কারা নোম্যাড নয়? যারা ম্যাড বা পাগল। পাগলরাই এগোনো ছেড়ে থিতু হয়। যে পাগল নয়, সেই আরো এগিয়ে চলে, কোথাও থিতু হয় না। অতীতে যে মুহূর্তে আমরা যাযাবর হওয়া বন্ধ করেছিলাম, তবে থেকেই আমাদের মধ্যে সুরক্ষা আর নিরাপত্তার এক বিশেষ পাগলামি ঢুকে পড়েছে। শারীরিকই হোক বা মানসিক বা আবেগগত, আমরা সব সময় সেই ফাঁকটাই খুঁজছি যেখানে আমরা আরামে বসে ঘুমোতে পারি। আর একবার আপনি ফাঁকটা খুঁজে পেলে, আর সেটা যদি বেশ মিষ্টি আর আরামদায়ক হয়ে যায়, তখন আপনার সেই আরাম ছেড়ে বেরিয়ে আবার যাত্রা শুরু করার সাহস থাকে না। আপনি শুধু পিকনিক করার মেজাজে আর মজার তালে থাকলে তাহলে ঠিক আছে। জানেন তো, ওই রকমই লাগে। আপনি কখনো যদি 7th হিল বা 7ম পাহাড়ে চড়েন, দেখবেন নির্দিষ্ট উচ্চতায় উঠলে আপনার হাঁটু কেমন যেন মড়মড় করছে, আর আপনার শ্বাস প্রশ্বাস দেখে মনে হবে স্টিম ইঞ্জিনের মতো ফাঁসফুস ফাঁসফুস করে হাঁপাচ্ছেন। তখন যদি চারপাশে তাকান, দেখবেন কি সুন্দর পাথর, চারপাশে কি সুন্দর বাঁশঝাড়, আর সবকিছু কি চমৎকার, কি অপূর্ব একটা উপত্যকা। আরও এগোনোর কোনো মানেই হয় না। এখানেই তো চমৎকার লাগছে, এটাই তো সব। আপনার মন আপনাকে বলবে এটাই সব। আমি কিন্তু জায়গাটার সৌন্দর্য নিয়ে প্রশ্ন তুলছি না, আমি ওখানে থাকার আনন্দ নিয়েও প্রশ্ন তুলছি না। কিন্তু এখন মনে এই তর্কটা উঠেছে, আপনার মধ্যে এই নতুন ধরনের যুক্তিটা জেগেছে। তার কারণ শুধুমাত্র আপনার ফুসফুস এখন স্টিম ইঞ্জিনের মতো হাঁসফাঁস করছে, আর আপনার পাগুলো তেল না দেওয়া গরুর গাড়ির মতো মড়মড় করছে। তো নতুন নতুন যুক্তি আসবে। খেয়াল করেছেন প্রতিবারই যে বিভিন্ন পরিস্থিতির আপনি মুখোমুখি হন, যে বিভিন্ন আরাম বা অস্বস্তির অবস্থার সামনে পড়েন, তার জন্য নতুন নতুন যুক্তি বা অজুহাত তৈরি করেন। নিজের মধ্যে এটা খেয়াল করেছেন? যেমন কথায় আছে, যখন আপনি ছাত্রাবস্থায়, সবাই তখন কমিউনিস্ট। যে মুহূর্তে আপনি পড়াশুনো শেষ করে একটা চাকরি পান, তখন আপনি হয়ে যান সোশ্যালিস্ট। আর যে মুহূর্তে বিয়ে করেন, তখন হয়ে যান ক্যাপিটালিস্ট বা পুঁজিবাদী।
নতুন নতুন সিচুয়েশনের জন্যে আরাম বা অস্বস্তির বিভিন্ন লেভেল অনুযায়ী নতুন নতুন স্তরের যুক্তি জাগবে। পৃথিবী এমন জায়গায় পৌঁছেছে যে মাওবাদীরাও পুঁজিবাদী হয়ে গেছে। আর কি বাকি থাকলো? তো এসব চলতেই থাকবে। তাই তো পরিষ্কার মাথা, স্পষ্ট ধারণা এবং আনন্দের অবস্থায় যখন থাকেন, তখন কিছুকে দেখলে, তখন যেটাকে নিজের মঙ্গলের মনে হয় সেটাকেই ধরে থাকুন। কাল সেটাকে আতঙ্কের মতো লাগলেও তাতে যায় আসে না, ওটাই ধরে থাকুন। নরকের মতো লাগলেও ধরে থাকুন, সেটাই মঙ্গল। যদি দিক বদলাতে থাকেন তাহলে কিছুই ঘটবে না।